I came to my room. As you can see, I'm in my room. I have, at 10 o'clock, I received a call asking me to vacate the room. Asking me to vacate. For the last 10 minutes, I've been hearing shouts of Jai Sri Ram, Jai Sri Ram outside. I didn't vacate. Everybody see, I want all of India to see. This is Circuit House, Krishnanagar. I am staying here. Court has ordered me to come. There's a High Court order which said that every protection should be given. There is nobody, as you can see. And Supreme Court has said that I should face it like a freedom fighter. So I'm a woman, I'm a freedom fighter. 11 o'clock at night, I'm facing this. I'm alone in my room. As a member of parliament, I get order of precedence at আপনারা শুনলেন মহামঞ্চের বক্তব্য। এই হচ্ছে মহামঞ্চের ফেসবুক পোস্ট এবং তিনি বলছেন যে জয় শ্রীরাম স্লোগান দেয়া হয়, রুম খালি করতে বলা হয়, মহামঞ্চকে গো ব্যাক স্লোগানও দেয়া হয়। একই সঙ্গে রেখেছি বিক্ষোভের ছবি। সার্কিট হাউসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তৃণমূল সাংসদ মহামঞ্চ তাকে গো ব্যাক স্লোগান দেয়া হয়। মাত্র কয়েকদিন আগে কালীগঞ্জের পলাশীতেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এবার কৃষ্ণনগরের সার্কিট হাউসে তিনি একটি ফেসবুক লাইভও করেছেন। সেই ফেসবুক লাইভে তিনি বলছেন যে তাকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং শুধু তাই নয়, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, রুম খালি করতে বলা হচ্ছে তাকে। মহামঞ্চ কি বলেছেন এই নিয়ে শোনাবো। আপনারা জানেন সার্কিট হাউসটা এসপি বাংলোর উল্টো দিকে। আপনারা জানেন যে ওখানে দুটো লোক জমায়েত হলে পুলিশ এসে সরিয়ে দেয়, হ্যাঁ কি না বলুন আপনারা, হ্যাঁ কি না? আর সেইখানে দাঁড়িয়ে রাত্রির 11টায় 100 জন জমায়েত হচ্ছে এসপি বাংলোর বাইরে, আর একটা পুলিশ এসে ওদের হাঁটাচ্ছে না। বুঝতে পারলেন ব্যাপারটা? গেমটা বুঝলেন? এটা পুরো এসপির প্রশাসনের গট আপ গেম। আমি কৃষ্ণনগর মানুষের কাছে আবেদন করতে চাই যে আমি আপনাদের এমপি, এখানে কেউ কৃষ্ণনগরের মানুষ, এই বিজেপির লোকগুলো গতবারও করেছে, এবারও করছে। আর প্রকাশ্যভাবে ওদেরকে বলা হয়েছে যে যখনই আসবে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করো আর থাকার জায়গা দেবো না, উনি যাতে পাগলের মতো ছুটে বেড়াবেন আর ও থাকার জায়গা থাকবে না আর আমরা ওকে ক্যাপচার করব। সেটি হচ্ছে না। একেবারে রাজনৈতিক কর্মসূচি শুধু নয়, রাজনৈতিক কর্মসূচি শুধু নয় যে আমার এখানে আসাটা বন্ধ করা, প্রত্যেকবার এলে এমন একটা হেয় করা যে ওরা ভাববে যে আমি ভয় পেয়ে আসবো না। বুঝতে পারলেন ব্যাপারটা? বাকি এমপিগুলো তো চলে গেল এই ভয়। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম, বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে যাওয়ার পরে দল বদল করেছি। কি বলেছেন তিনি শোনাবো। তৃণমূল সরকার আবার জিততো তাহলে আপনার অবস্থানটা কি হতো? তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা দিয়ে স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কত করতে পারি? 4 কোটি 90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। রাজ্যে পালাবদলের পরে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেন রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল এই মন্তব্য করেন হুগলি কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। আমি তৃণমূল বিজেপি সিপিএম বুঝি না, মানুষের জন্য কাজ করতে চাই, বিজেপি বিধায়কদের সঙ্গেও উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব, এমনই মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।